স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সাথে আছি সাবরিনা জিয়া। এবার চলে যাব পুরো সংবাদে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় কোনো সম্ভাবনা নেই। বেলা 12:30টায় বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার চাওয়ার প্রক্রিয়া চলছে। এই সময় আইন উপদেষ্টা বলেন, পাহাড়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যত বাধাই আসুক তা প্রতিহত করে নির্বাচনের মাঝে ভোট দিতে যাবে জনগণ, এমনটাই জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সকল পথ যখন রুদ্ধ হয়ে গিয়েছিল, তখন জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন দিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়িয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। ছাত্র জনতার এই বিজয় দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে বলেও জানান তিনি। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজটে নাকাল যাত্রী ও পরিবহন শ্রমিকরা। গতকাল রাত থেকে রাস্তার দুপাশে দীর্ঘ 30 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লম্বা ছুটি হওয়ায় ঘরে ফেরা মানুষের চাপে এই যানজট বলে জানান হাইওয়ে পুলিশ। সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা যানজট নিরসনে কাজ করছেন। তবে সাধারণ যাত্রীরা বলছেন, হাইওয়ে পুলিশের গাফিলতি ও দায়িত্বে অবহেলার কারণেই এই ভোগান্তি তাদের। পাহাড়ে অস্থিরতার জেরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির লংগদুতে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর নতুন চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে। চলমান পরিস্থিতি যেন পুজোয় প্রভাব ফেলতে না পারে এবং পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখার অংশ হিসেবে লংগদু সেনা জোন এই পদক্ষেপ নিয়েছে বলে জানান তেজস্বী ব্রিগেড জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ। নেত্রকোনা পৌর শহরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি। এ সময় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ রাখতে এবং উৎসবকে ঘিরে কুচক্রী মহলের অপচেষ্টা প্রতিহত করতে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। উৎসবকে আনন্দমুখর ও নিরাপদ রাখতে বিএনপির ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা। এই বাংলাদেশের ভূখণ্ডে যারা রয়েছে, এখানে মাইনরিটি মেজরিটি বলতে কোনো শব্দ নেই, হিন্দু মুসলমান মধ্যে কোনো ভেদাভেদ নেই, সকলেই আমরা ভাই ভাই। দর্শক, গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে শারদীয় দুর্গা উৎসবের আরও খবর জানিয়েছিলেন সহকর্মী মোকসেদ আল মামুন। চলুন দেখে নেই। 129টি পূজা মণ্ডপে কিন্তু এই দুর্গোৎসব পালিত হচ্ছে। তো আপনাদের আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, আজ কিন্তু মহানবমী। নবমীর যদি একটু বিষয় জানিয়ে রাখতে চাই যে আপনাদের যে সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী কিন্তু নবমী তিথিতে এই মহিষাসুরকে বধের মাধ্যমে দেবী দুর্গা সত্য আর ন্যায়ের বিজয় ঘোষণা করেন। তাই নবমী শুধু আনন্দ আর ভক্তির নয়, ন্যায়ের জয়যাত্রার প্রতীক হিসেবে পালন করা হয়। প্রতিটি পূজা মণ্ডপে ভক্তরা দেবীর কাছে পরিবার, সমাজ, দেশের মঙ্গল কামনা করেন। এদিনে অনুষ্ঠিত হয় কুমারী পূজা, বিশেষ প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা নামতেই শুরু হবে আরতি, আলোকছটা আর ঢাক সংশোধনীতে মুখরিত হবে পূজা মণ্ডপের চারপাশ। পূজা মণ্ডপগুলোর বাকি নিরাপত্তার ব্যবস্থা চিন্তা করে কিন্তু আসলে এখানে আপনার আনসার এবং পুলিশ সদস্যরা পাশাপাশি কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। সেই সাথে কিন্তু
সেই সাথে কিন্তু ভক্তরা ঢলে ঢলে পূজা মণ্ডপে আসছেন এবং তাদের আরাধনা করছে নির্বিঘ্নে। তো এই ছিল বামুনডাঙ্গা বাজার কেন্দ্রীয় কালী মন্দির থেকে শারদীয় দুর্গোৎসবের সুন্দরগঞ্জ থেকে সর্বশেষ। চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ শামসুল আলম। এ সময় তিনি বক্সিরহাট, পাঠানটুলি পূজা মণ্ডপ সহ প্রায় ৮টি মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন। খুলনার ৯৪১টি মন্দিরে ও মণ্ডপে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। মন্দিরে চলছে মহানবমীর পূজা অর্চনা। খুলনার মন্দির ও মণ্ডপগুলোতে সকাল থেকে গীতা পাঠ, মন্ত্রপাঠের মাধ্যমে শুরু হয় পূজা। বিভিন্ন মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা দেশ জাতির মঙ্গল কামনায় দেবী দুর্গার কাছে আরাধনা প্রার্থনা করেন। এবার পুজোর অনুভূতিটাই আলাদা, খুব সুন্দর। এবার পুজো নবমীর দিন অনেকে অঞ্জলি দিচ্ছে, আমি অঞ্জলি উপোস রাখছি। এবার পুজো অনেক জায়গায় ঘুরতে গেছি, খুব ভালো লাগছে। আমাদের ভিতর থেকে অসুর বৃত্তিটা নিবৃত্তি পাক এবং আমরা সুন্দর সফলভাবে জীবনযাপন করি, সবার মঙ্গল কামনা করি। পূজার আজ ৪র্থতম দিন, সেই উপলক্ষে আমরা এখানে অঞ্জলি দেওয়ার জন্য আসছি। অনুভূতিটা খুবই ভালো, অনেক আনন্দের মধ্য দিয়ে আমরা আমাদের পূজা উদযাপন করছি। সাভার ও আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বিভিন্ন মন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোহাম্মদ ইদ্রিস আলী মিয়া, ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মোর্শেদ মোল্লা সহ আরও অনেকে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রেজাউল করিম। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে পৌঁছে দেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। ব্যারিস্টার রেজাউল করিম বলেন, তারেক রহমান সব সম্প্রদায়ের মানুষের কল্যাণে কাজ করতে চান, এজন্যই তিনি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সৌহার্দ্য সম্প্রীতি জোরদার করতে চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং ৩১ দফা বাস্তবায়নের মতবিনিময় সভা করেন তারা। পরে পূজা মণ্ডপে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসাব উদ্দিন চৌধুরী, সদস্য নাজমুল মোস্তফা আমিন সহ অন্যান্যরা। দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ডিমলা থানার বিভিন্ন মন্দিরে সভাপতি ও সম্পাদকের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার ডিমলা ইসলামিয়া কলেজে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এ সময় তিনি ৭৬টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। সভায় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, আহ্বায়ক কমিটির উপদেষ্টা রসুল আলম চৌধুরী সহ আরও অনেকে। চট্টগ্রামের ফটিকছড়ি সূর্যগিরি আশ্রমে মহাষষ্ঠী পূজা সম্পন্ন হয়েছে। সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদ পরিচালিত পূজা উদযাপন পরিষদের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির প্রতিযোগিতা, অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয় শারদীয় দুর্গোৎসব। অনুষ্ঠানে উদ্বোধন করেন আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লায়ন ডক্টর বরুণ কুমার আচার্য বলাই। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।
শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য ফর্ম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গোসাইরহাট উপজেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান পলাশ। এতে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক TIM মহিতুল গনি মিন্টু সর্দার। বরগুনা জেলা বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির সাংগঠনিক সফর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে বিভিন্ন ইউনিয়ন ও আশপাশের এলাকা থেকে হাজারো নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সফরে যোগ দেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক বলেন, তালতলির জনগণ সবসময় বিএনপির রাজনীতির শক্ত ভিত্তি। এই সফর বরগুনা জেলা বিএনপির নেতৃত্বকে স্বাগত জানানোর পাশাপাশি সাংগঠনিক শক্তি বৃদ্ধিতেও সহায়ক হবে। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। শরীয়তপুরে গোসাইরহাটে খুন, লুটপাট ও অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এ সময় কাশেম মুতাইদ খুন ও লুটপাট, অগ্নিসংযোগ এবং ধর্ষণের ঘটনায় সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন বক্তারা। মানববন্ধনের নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও ঢাকার ব্যবসায়ী সোহরাব খান। উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা মোহাম্মদ ফজলুর সর্দার সহ ভুক্তভোগীরা। ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষ কর্তৃক ২০০ জন কর্মকর্তাকে চাকুরিচ্যুত ও ৪,৯৭১ জনকে OSD করার প্রতিবাদে ইসলামী ব্যাংক চট্টগ্রামের ভুক্তভোগী কর্মকর্তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আনোয়ারার ক্রসিং এলাকায় এই অবরোধ কর্মসূচি পালিত হয়। তাদের দাবি, যাদেরকে বিনা কারণে চাকুরিচ্যুত করা হয়েছে তাদেরকে স্বপদে বহাল রেখে বৈষম্যহীন রাজনৈতিকমুক্ত কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে। পাশাপাশি বৃহত্তর চট্টগ্রামের সকল অফিসারকে কর্মস্থলে ফিরিয়ে আনতে হবে। না হলে আগামী রবিবার থেকে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবেন তারা। পড়ে থাকা জমিতে অতিবৃষ্টিতেও এবারের আমন মৌসুমে ৯৮ জাতের ব্রি ধান বীজ উৎপাদনে সফল হয়েছেন চুয়াডাঙ্গার জয়রামপুর গ্রামের চাষিরা জানান, অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থানীয় ও পার্শ্ববর্তী দেশের অননুমোদিত বীজ ব্যবহার করে এখনকার কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়লেও ৯৮ জাতের ব্রি ধান চাষ করে অনেকেই সফল হয়েছেন। চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির তথ্য মতে জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ৩৭ জন চাষি বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিপণন উপপ্রকল্পের আওতায় ৩৭ বিঘা জমিতে ৯৮ জাতের ব্রি ধান চাষ করেন। এই জাতের ধান জলাবদ্ধতা ও রোগ প্রতিরোধ সক্ষম হওয়ায় অন্যান্য জাতের চেয়ে ২০ থেকে ২৫% অধিক ফলন পাবেন বলে আশা সংশ্লিষ্টদের। এখন পর্যন্ত ধানের অবস্থা খুব ভালো আছে এবং কৃষকরা খুব খুশি। মৌল ধান ৯৮ এই বীজ দিয়েছে, আর উপকরণ দিয়েছে আমাদের জৈব বালাইনাশক, জৈব সার, আর এই সারের কারণে আমাদের রাসায়নিক সার কম লেগেছে। একটা সুবিধা আমরা দেখছি, আমরা পার্শ্ববর্তী দেশের যে ধানটা আমরা করতাম ওই ধানটা গাছেই কলিয়ে যেত। এখন আমাদের এই ধানটা অতি বর্ষার কারণেও আমাদের গাছে কলাচ্ছে না। এই জাতটা হেক্টরে প্রায় ৫ টন ফলন দেয় তার জেনেটিক কোয়ালিটি অনুযায়ী। তো সেই অনুযায়ী এখানে আমরা মনে করছি যে ২০-২১ মন আর বিঘায় হবে। আমাদের ওয়েব ফাউন্ডেশন আমাদের কৃষি ইউনিটের মাধ্যমে আমাদের জয়রামপুর চাষিদেরকে আমরা উদ্বুদ্ধ করে এই আউশ মৌসুমে ব্রি ৯৮ ধানটা আমরা এখানে চাষ করাইছি তাদের, এবং এখানে এই চাষটা খুব বাম্পার ফলন হয়েছে। সারা রাত টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় ১১০ লাখ বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছেন। বাসাবাড়ি, রাস্তা, দোকানপাট, স্কুল, কলেজ সব জায়গায় এখন পানি আর পানি। জলাবদ্ধতা যেন এ অঞ্চলের মানুষের জীবনের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে রয়েছেন তারা। বিষয়টি বিভিন্ন সময়ে গণমাধ্যমে উঠে এলেও মেলেনি প্রতিকার। এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি বারবার জানানোর পরও তারা কোনো পদক্ষেপ নেননি। দর্শকের সেনদের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।